আধুনিক রসায়নের জনক কে? বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ে। অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়, কারণ তিনিই সর্বপ্রথম রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করেন। বিজ্ঞানী জন ডাল্টন পারমাণবিক তত্ত্বের ধারণা দেন। নিলস বোর কোন তত্ত্বের ধারণা দেন? নিলস বোর পদার্থের আধুনিক গঠন এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? এটার অ্যান্সার কি হবে? দেখো, মোম হলো উচ্চতর হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে, খেয়াল করো, যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটা যৌগ। এখানে এক্স এবং ওয়াই দ্বারা বুঝিয়েছে যেটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টে থাকতে পারে, ঠিক আছে? বা এখানে হচ্ছে গিয়ে কি নাম্বার বসবে, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 2 হতে পারে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 4 হতে পারে। এই কারণে এভাবে দেখাইছে। মূলত মোম হলো একটা কি হাইড্রোকার্বন, মানে কি কার্বন এবং হাইড্রোজেন থাকবে। এতে কার্বন এবং হাইড্রোজেন থাকে। তো মোমে কোন উপাদানটি উপস্থিত থাকবে এখানে? এটার অ্যান্সার হবে হাইড্রোজেন। ভারী ধাতু কোনটি? শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এতে রাসায়নিক বর্জ্যের মধ্যে রয়েছে যেমন ভারী ধাতু। এগুলা তোমরা টাইপ ওয়াইজ আলাদা আলাদাভাবে খেয়াল রাখবে। ভারী ধাতুর মধ্যে দেখো কি কি আছে: ক্যাডমিয়াম, পারদ বা আমরা যেটাকে মার্কারি বলে থাকি, লেড আছে, তারপর আর্সেনিক, কোবাল্ট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলার সংকেতগুলোও তোমরা চাইলে খেয়াল রাখতে পারো। যেমন ধরো, কার্বন মনোক্সাইডের সংকেত কি? সিও। সালফার ডাইঅক্সাইড হচ্ছে SO2, ঠিক আছে? এইগুলো একটু খেয়াল রাখবা। আর কার্বন ডাইঅক্সাইডের তো আশা করি তোমরা জানো, তাও আমরা দেখিয়ে দিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড কি? CO2, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবা। সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড সহ আরও অনেক রাসায়নিক দ্রব্য থাকে। এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করে চলছে। তাইলে এখানে ভারী ধাতুটা কে হবে? ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ দেখো, যে কোনটি বিস্ফোরক পদার্থ? ঠিক আছে, বিস্ফোরক পদার্থগুলো তোমরা খেয়াল রাখবা: নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, TNT, ঠিক আছে? TNT মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। বিষাক্ত পদার্থের মধ্যে আছে বেনজিন, মিথানল। মিথানল হচ্ছে একটা অ্যালকোহল। ক্লোরোবেনজিন আছে, ঠিক আছে? বেনজিনের উপরে যখন আমরা ক্লোরিন দিব তখন এটাকে আমরা বলি ক্লোরোবেনজিন। তারপরে খেয়াল রাখবা কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ আছে কি আমাদের বেনজিন, টলুইন, জাইলিন, ঠিক আছে? তোমরা চাইলে বেনজিনের চিত্রটা খেয়াল রাখতে পারো। বেনজিনের চিত্রটা হচ্ছে এরকম টাইপ। তোমরা এটা খেয়াল রাখবা যে এটা হচ্ছে বেনজিন বলে থাকি আমরা, ঠিক আছে? এটা একটা 6 মেম্বার রিং। তো জাস্ট খেয়াল রাখতে পারো। আর এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে বিস্ফোরক পদার্থগুলো খেয়াল রাখবে। তাইলে এটার অ্যান্সার হচ্ছে A।